আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ আমরা এমন একজন মহান ব্যক্তিত্বের কথা বলবো, যিনি নবী ছিলেন না, অথচ আল্লাহ তাকে কোরআনে অমর করে রেখেছেন। তিনি হলেন হযরত লুকমান আলাইহিস সালাম। আল্লাহ তার নামে একটি পূর্ণ সূরা নাজিল করেছেন। সূরার নাম লুকমান। আজকের এই বয়ানে আমরা লুকমান আলাইহিস সালামের জীবনের সত্য ঘটনা, কোরআন ভিত্তিক উপদেশ এবং বাস্তব শিক্ষা ধারাবাহিকভাবে শুনব ইনশাআল্লাহ। তাফসীরকারদের মতে হযরত লুকমান আলাইহিস সালাম ছিলেন একজন সাধারণ মানুষ। কেউ বলেন তিনি ছিলেন একজন দাস, কেউ বলেন কাঠমিস্ত্রি, আবার কেউ বলেন রাখাল। তার গায়ের রং ছিল শ্যামলা। দৈহিক সৌন্দর্য বা সামাজিক মর্যাদা খুব উঁচু ছিল না, কিন্তু তার একটা গুণ ছিল। তিনি ছিলেন অত্যন্ত আল্লাহ ভীরু, নীরব, ধৈর্যশীল এবং গভীর চিন্তাশীল। তিনি কম কথা বলতেন, কিন্তু যখন বলতেন তা হতো হিকমাপূর্ণ। আল্লাহ কোরআনে বলেন, আমি অবশ্যই লুকমানকে হিকমা দিয়েছিলাম। সূরা লুকমান আয়াত নাম্বার 12। আল্লাহ মানুষের চেহারা বা পেশা দেখেন না, দেখেন তার অন্তর ও তাকওয়া। হিকমা পাওয়ার সত্য ঘটনা। এক বর্ণনায় আসে, লুকমান আলাইহিস সালাম একবার গভীর চিন্তায় মগ্ন ছিলেন। তখন এক ফেরেশতা এসে বললেন, আল্লাহ আপনাকে নবী বানাতে চান, আপনি কি তা গ্রহণ করবেন? লুকমান আলাইহিস সালাম বলেন, যদি এটা আমার পছন্দের বিষয় হয় তবে আমি তা চাই না, আর যদি আল্লাহর আদেশ হয় তবে তিনি আমাকে সাহায্য করবেন। আল্লাহ তার এই বিনয় ও দূরদর্শিতার কারণে তাকে নবুয়তের পরিবর্তে হিকমা দান করেছেন। দায়িত্ব চাইবার চেয়ে দায়িত্বের পালনের যোগ্যতা বড়। সন্তানের প্রতি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ শিরক। লুকমান আলাইহিস সালাম যখন তার সন্তানকে নসিহত করেন, তখন তিনি বলেন, হে আমার প্রিয় সন্তান, আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় জুলুম। তিনি প্রথমেই শিরকের কথা বললেন, কারণ আকীদা নষ্ট হলে নামাজ, রোজা, দান সব কিছুই অর্থহীন হয়ে যায়। বাস্তব শিক্ষা। আজকের যুগে মানুষ আল্লাহকে মানে, কিন্তু অন্য কিছুর উপর ভরসা বেশি করে। এটাও শিরকের পথে নিয়ে যায়। সরিষা দানার উপমা, গোপন গুনাহের হিসাব। লুকমান আলাইহিস সালাম বলেছেন, হে বৎস, যদি কোনো কাজ সরিষা দানার সমানও হয়, আর তা পাথরের ভেতরে বা আকাশ জমিনের কোথাও লুকানো থাকে, আল্লাহ তা অবশ্যই প্রকাশ করবেন। এই উপদেশ মানুষকে একাকিত্বে আল্লাহকে ভয় করতে শেখায়। মানুষ না দেখলেও আল্লাহ দেখেন, এই বিশ্বাসী প্রকৃত তাকওয়া। নামাজ, দাওয়াত, ধৈর্য। লুকমান আলাইহিস সালাম বলেন, নামাজ কায়েম করো, ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজে নিষেধ করো এবং বিপদে ধৈর্য ধরো। তিনি জানতেন সত্য বললে কষ্ট আসবেই, তাই ধৈর্যের কথা আলাদা করে বলেছেন। বাবা মায়ের হক ও সীমা। লুকমান আলাইহিস সালামের উপদেশের মাঝে আল্লাহ বাবা মায়ের আকীদারের অধিকারের কথা উল্লেখ করেছেন, তবে এটাও বলেছেন, যদি বাবা মা শিরকের আদেশ দেয় তাহলে তা মানা যাবে না, কিন্তু তবুও তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। শিক্ষা। আনুগত্য থাকবে, কিন্তু ইমানের প্রশ্নে কোনো আপোষ নয়। অহংকার, চলাফেরা, কথাবার্তা। লুকমান আলাইহিস সালাম বলেন, মানুষের সাথে মুখ ফিরিয়ে কথা বলো না, অহংকার করে হাঁটো না, ধীরে চলো, কণ্ঠস্বর নিচু রাখো। তিনি এমনকি হাঁটার ভঙ্গি ও কথা বলার আওয়াজ নিয়ে উপদেশ দিয়েছেন। ভদ্রতা ও নম্রতা ইমানের সৌন্দর্য। উপসংহার ও দোয়া। লুকমান আলাইহিস সালাম আমাদের শেখান, সাধারণ জীবনেও অসাধারণ হওয়া যায়।
আল্লাহ যেন আমাদের তার উপদেশ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দেন, আমিন। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে কিছু একটা শিখতে পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার মতামত। ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।